পৃথিবীবাসীর সব ভালোবাসা যদি 1 গুণ করে দেওয়া হয়, রব্বুল আলামিনের কাছে 99 গুণ ভালোবাসা রয়ে গেছে। এইজন্য সেই মহান মালিককে যদি আমরা আপন করে নিতে পারি, তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। এই জন্য আসুন, আজকে আমাদের এই সুন্দর জীবনকে আমরা নষ্ট হতে দিতে পারি না, আমাদের এই জীবনকে আমরা ধ্বংসের পথে যেতে দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কায়া মনোবাক্যে খালেস দিলে তওবা করতেছি, রব্বুল আলামিন অঙ্গীকারবদ্ধ হলাম, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, রমজানের একটি রোজাও বাদ দেব না। আয় আল্লাহ, আমাদের উপরে যে সমস্ত বিধানগুলো রয়েছে আমরা অক্ষরে অক্ষরে মাথা পেতে নিয়ে আমরা পালন করতে আমরা আদিষ্ট হব, সচেষ্ট হব। রব্বুল আলামিন কারণ মনে ব্যথা দেব না, হারামের পথ পরিহার করে চলবো, আমরা হালাল পথে জীবন যাপন করব। যদিও অল্প হয়, যদিও সামান্য হয়, হালাল রিজিকে আমরা সন্তুষ্ট থাকব। কথা বলেন, থাকবো কিনা? হারাম অনেক দরকার নাই, অনেক হারামের মধ্যে কোনো আরাম নাই। দুনিয়ায় হয়তো সামান্য একটু আপনি আনন্দে থাকতে পারেন, কিন্তু আপনার দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, ওই হারামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? আর প্রজ্বলিত হুতাশান আল্লাহ পাক বলছেন, আগুন, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে ওই সমস্ত হারামখোরদের ব্যাপারে, যারা হারাম খেয়ে খেয়ে নিজের শরীরকে মোটা তাজা করেছে। ওই হারাম রক্ত দ্বারা, গোশত দ্বারা, হাড্ডি দ্বারা নির্মিত শরীর আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে না। এজন্য হারাম থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ পাকের হালালকে হালাল জানতে হবে, আল্লাহ পাকের হারামকে হারাম জানতে হবে, আল্লাহ পাকের বিধানকে মাথা পেতে নিতে হবে। কোন প্রকার বাহানা তাল বাহানা করলে চলবে না। আল্লাহ পাকের হালালকে হালাল মানতে হবে, হারামকে হারাম মানতেই হবে, এবং তার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কোনো সুযোগ নাই। তার বিধান যেখানে যেমন, মুসলিম হিসেবে আমাদের মানতে হবে তেমন। আপনি আমি যে দল করি না কেন, আল্লাহ পাকের বিধানের ব্যাপারে মাথা নত করতে হবে, কারণ আমাদের মালিক তো একজন। বলেন জবান খুলে, আমাদের মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় সেই সত্তা, যার হাতে সকল ক্ষমতা। সকল ক্ষমতা তো আল্লাহ পাকের হাতে, তিনি যাকে ইচ্ছা তাকেই দেন, পরীক্ষা করেন। আইয়ুকুম আহসানু আমালা, জীবন মৃত্যু দিয়েছেন, পরীক্ষা করতে চান। এই জন্য বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের গুনাহের জন্য ক্ষমা চাই। এবং আরেকটি বিষয় হলো, সমস্ত হারাম থেকে যেন আমরা বিরত থাকতে পারি, হালাল পথে অল্প হলেও যেন আমরা তাতে সন্তুষ্ট থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল পথে জীবন যাপন করার তৌফিক দিন, বলুন আমিন।